আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেপিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট জাফলং ঝুলন্ত ব্রিজ। আমার পেছনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জাফলংয়ের ঝুলন্ত ব্রিজ। তো আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি সিলেট জাফলংয়ের, আপনারা দেখেছেন। এখন আমি আপনাদের নিয়ে যাব জাফলং থেকে একটু দূরেই মায়াবী ঝর্ণা। প্রিয় গাইস, জাফলং থেকে মায়াবী ঝর্ণায় যেতে হলে কিভাবে যেতে হবে একটু দেখে নিন। এখান থেকে আমরা ছোট্ট একটি খাল পার হচ্ছি নৌকা করে। বেশ সুন্দর পানি, আর পানিগুলোও কাচের মতো ঝকঝকে ঝকঝকে। পানির নিচে যে পাথরগুলো আছে মনে হচ্ছে এক একটা মুক্ত পাথর। তো যাই হোক, নৌকার মাঝিটা বেশ খানিকটা আমাদের সাথে আড়ি করে নৌকাটাকে বাঁধিয়ে দিল। প্রিয় গাইস, আমরা এই নৌকায় করে যাচ্ছি মায়াবী ঝর্ণা। এটা অল্প পানি হলেও নৌকায় ছাড়া যাওয়া যাবে না, এই খালটা পার হতে পারবেন না। তো খালটা পার হলেই এই মায়াবী ঝর্ণার দর্শন পাবেন আপনারা। তো আপনারা যারা জাফলং ভ্রমণে আসেন অবশ্যই এই ঝর্ণা দেখে যাবেন। তবে হ্যাঁ, আপনারা যারা বর্ষাকালে আসেন তাহলে তো এই সুদর্শন দৃশ্য দেখেই যেতে পারবেন। তবে বর্ষা মৌসুম আর এই শীত মৌসুমের মধ্যে তফাৎ রয়েছে। আমরা এসে এপারে পৌঁছে গেছি, আর যেই ঝোপের মধ্যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত বাংলাদেশি কোনো বিল্ডিং না, এটা হচ্ছে ভারতের সেই সীমানা ঘেঁষে পাহাড়ের উপরে রয়েছে এই যেই বসবাসগুলো, এগুলো তাদেরই বিল্ডিং। তো যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি দুবাই বালু শহর না, সিলেটের সেই সংগ্রামপুঞ্জি ঝর্ণার কাছে বালু শহরে। তো গায়েস, আমরা এসে পৌঁছে গেছি সেই জায়গাটাই যেখানকার দেখার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন, এই সেই মায়াবী ঝর্ণা। কিন্তু আফসোস, এসে দেখলাম শুধু পাথর। কারণ হচ্ছে বর্ষাকাল ছাড়া এখানে আপনারা পানি পাবেন না, আর বর্ষার সময় কিন্তু অনেক সুদর্শন এই জায়গাটি। তো গায়েস, আপনাদের কাছে কেমন লাগছে এই জায়গাটি? তবে হ্যাঁ, এখন ভালো না লাগারই কথা। এটা বর্ষা মৌসুমে আসলে অনেক মজা পাবেন। তবে বর্ষা মৌসুমে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু অনেক ঝামেলা আছে, কারণ প্রচুর পানি থাকে। আর এটা পাথরের পাহাড় বেয়ে যখন ঝর্ণার পানিটা আসে তখন কিন্তু অনেক ভয়াবহ। তবে এই সময় আসলে আপনারা কিন্তু অনেক মজা করতে পারবেন। তো আমরা এর মধ্যে দেখতে পেলাম একটু গুহার মধ্যে থেকে হালকা করে ঝর্ণার পানি আসছে। তো সেটা দেখার জন্যই আমরা এখন আস্তে ধীরে পাথরের পাহাড় বেয়ে উঠতেছি উপরে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর ঝর্ণার একটু পানি আসতেছে। কে যেন দয়া করে আবার বোতলের মুখ লাগিয়ে রেখেছে যাতে পানিটা দেখতে আরও সুন্দর লাগে। তো পানিটা আসছে কোথা থেকে, আমরা মূলত সেই খোঁজে যাচ্ছি গুহার ভেতরে। গুহার মধ্যে থেকে একটু গা চোয়ানো পানি এই পাথরের গা ঘেঁষে আসতেছে। তো গাইস দেখুন এই যে সৌন্দর্যটা, আর এই সৌন্দর্যটার পুরো দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাদের বর্ষাকালে আসতে হবে। তো গাইস, কেমন লাগলো আপনাদের কাছে আমাদের এই সংগ্রামপুঞ্জি মায়াবী ঝর্ণার ভিডিও সবাই কমেন্ট করবেন। আর সবাইকে একটা কথা আবারও বলতে চাই, আমার ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।